আজকের খুতবার আলোচনার বিষয় মুসলিম উম্মার ঐক্যের উপকার এবং অনৈক্যের ক্ষতিকর দিক। আজকে সারা বিশ্ব জুড়ে মুসলিম উম্মার উপর যে চরম নির্যাতন চলছে এর মূল কারণ আমাদের অনৈক্য। অথচ কোরআনে কারীম এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করেছেন ঐক্যবদ্ধের উপরে। সূরা আলে ইমরানের ৩ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ, ওহে যারা ঈমান এনেছো তোমরা সমবেতভাবে, সংঘবদ্ধভাবে, সম্মিলিতভাবে আল্লাহর রজ্জুকে ধারণ করো, মানে বি ইউনাইটেড। ওয়ালা তাফাররাকু, ডোন্ট সেপারেট, পরস্পর বিচ্ছিন্ন হয়ে যেও না। একটা আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আদেশ করছেন সংঘবদ্ধ হওয়ার জন্য, ওই আয়াতের শেষে আবার নিষেধ করছেন বিচ্ছিন্ন হয়ে যেও না। মৌলিক বিষয়ে মুসলমানগণ কখনো মত পার্থক্য করতে পারে না। হ্যাঁ, খুঁটিনাটি বিষয়ে মত পার্থক্য থাকবে কিয়ামত পর্যন্ত। সাহাবী সমাজের মধ্যেও ছিল। এ বিষয়ে মতানৈক্য হওয়া অসম্ভব, অবাস্তব এবং অকল্পনীয়। আজকে দুনিয়ার মুসলমানদের উপর যে নির্যাতন চলছে, আপনি তাকান সিরিয়ার দিকে, রোহিঙ্গার দিকে তাকান, ফিলিস্তিনের গাজার দিকে। আজকে আমরা কতটুকু অনুমান করতে পারি, শিশুরা না খেয়ে মারা যাচ্ছে। ফিলিস্তিনের শিশুরা, বৃদ্ধরা, নারী পুরুষের এই চোখের পানি নিঃসন্দেহে একদিন অভিশাপ হয়ে পৃথিবীতে ফিরে আসবে। আর যদি ফিরে আসে, এই অভিশাপে শুধু ইসরায়েল ধ্বংস হবে না, যে সকল মুসলিম রাষ্ট্রপ্রধানরা তাদের শক্তি সামর্থ্য থাকা সত্ত্বেও এ ব্যাপারে ভূমিকা রাখে নাই, তাদের রাজত্ব ধ্বংস হবে। পৃথিবীতে কোনো স্বৈরাচার চিরদিন টিকে থাকতে পারে নাই, ফেরাউনও পারে নাই, আমাদের দেশে স্বৈরাচারও পারে নাই, ইসরায়েলও পারবে না, তার ধ্বংস অনিবার্য। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, দুনিয়ার মুসলিম উম্মাহ তোমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। নামই হচ্ছে উম্মাহ, এরা সংঘবদ্ধ জাতি, এরা কোনো টুকরো নয়। আজকে আমরা ইসলাম সম্পর্কে কনসেপশন ক্লিয়ার না থাকার কারণে আমাদের মধ্যে অনৈক্যটা এমনভাবে চলে এসেছে, কারণ মাথার টুপি দেখলেই বোঝা যায় একে আমার দলের না অন্য দলের। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। কারণ পাঞ্জাবি এবং জুব্বার সাইজ দেখে বোঝে একে আমার দলের, আমার পীরের মুরিদ নাকি অন্য পীরের মুরিদ। এই পর্যায়ে মুসলিম উম্মাহ আজকে চলে গিয়েছে। আজকে মসজিদ পর্যন্ত ভাগ করে ফেলছে। সামান্য কারণে এক মুসলমান আর এক মুসলমানকে কাফের ফতোয়া দিচ্ছে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে বলেছেন যে অতীত যুগের নবীদের উম্মাতদের দুইটা ভয়াবহ রোগ ছিল। দাব্বা ইলাইকুম দাআল উমামি মিন ক্বাবলিকুম, অতীতের জাতির ভিতরে যে দুইটা রোগ ছিল, ভয়ঙ্কর রোগ, যে রোগের কারণে তারা ধ্বংস হয়ে গিয়েছিল, সে দুইটা রোগের একটা হচ্ছে আল হাসাদ ও আল বাগদা, একটা হলো হিংসা আর একটা হচ্ছে বিদ্বেষ, ঘৃণা। এটা এমন একটা কঠিন রোগ, কোনো মুসলিম জাতির ভিতরে যদি এই হিংসা, বিদ্বেষ, ঘৃণা ঢুকে পড়ে, হিয়াল হালিকা, বলছেন এটা মুন্ডন করে দেয়। লাকুলু তাহালুকু শার, আমি এটা বলি না যে মাথা মুন্ডন করে দেয়, ওয়ালাকিন তাহালাকুদ্দিন, এটা দিনকে মুন্ডন করে দেয়, দিনকে শেষ করে ফেলে। বলে নাউযুবিল্লাহ মিন যালিক। আমরা হিংসা, বিদ্বেষ, ঘৃণা, অহংকার এর পরিণাম সম্পর্কে অনেক খুতবা আলোচনা করেছি, সকলেই জানেন আপনারা। যারা দ্বীনের দায়ী, যারা পরম শ্রদ্ধেয় উলামায়ে কেরাম, তাদেরকে সবচেয়ে বেশি সতর্ক হওয়া উচিত। আমরা এমন একটা পৃথিবীতে বাস করছি, যেই পৃথিবীতে একজন মুসলমানকে মেরে ফেললে এটা কোনো অপরাধ না। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। বিশেষ করে আমাদেরকে, আলেমান আমাদেরকে জঙ্গি বানানো হয়েছিল। তা আমাদের কথা অবশ্যই খুবই সতর্কতার সাথে কথা বলতে হবে। হযরতে মূসা আলাইহিস সালাম আর হারুন আলাইহিস সালাম দুজনকে আল্লাহ পাঠালেন যে ইযহাবা ইলা ফিরাউনা, তোমরা দ্বীনের দাওয়াত নিয়ে, এই তাওরাত কিতাবের দাওয়াত নিয়ে চলে যাও দুজন ফেরাউনের কাছে।
মানে মুসা আলাইহিস সালামকে আল্লাহ আদেশ করলেন। মুসা বললেন যে আমার তো মুখে একটু জড়তা আছে, আমি স্পষ্ট করে কথা বলতে পারি না, তো আমার ভাই হারুন হুয়া আফসাহু মিন্নি, সে আমার খুব ভালো করে স্পষ্ট ভাষায় সুন্দরভাবে কথা বলতে পারে, যদি আপনি তাকে আমার সাথে পাঠাতেন। তা আল্লাহ বলেন ঠিক আছে যাও, দুইজনই যাও। ইযহাবা ইলা ফিরআউনা, তোমরা দুজনই ফিরআউনের কাছে যাও। ওয়াকুলা লাহু কাওলান লাইয়িনা, তবে দুইজনই যখন কথা বলবে তখন নরম কথা বলবে। আল্লাহর দ্বীনের দায়ী বৈশিষ্ট্য হচ্ছে তার কথা হবে নরম, সফট, কোনো গরম কথা, কর্কশ কথা বলবে না। তাহলে ইসলামী দায়ী ইলাল্লাহ যারা, তাদের সৌন্দর্য হচ্ছে তারা নরম স্বরে কথা বলবে, তার উদ্দেশ্য থাকবে মানুষকে দ্বীনের দিকে আহ্বান করা। আজকে আমাদের দেশে ওলামা ইকরামের একটা অংশ হচ্ছে, সবাই না, কেউ কেউ কথায় কথায় একজনকে কাফের ফতোয়া দেয়, বলে নাউজুবিল্লাহ। ডাক্তার জাকির নায়েককে কাফের ফতোয়া দিল। এক পর্যায়ে বললেন যদি বাংলাদেশে ডাক্তার জাকির নায়েক আসে, বিমানবন্দরে ঘেরাও করা হবে, বিমানবন্দরে রক্তের বন্যা বয়ে যাবে। এর কিছুদিন পরেই ভারতের নায়িকা, গায়িকা, এমনকি পর্ন স্টার আসলো, তখন এই হুজুরদের কোনো প্রতিবাদ ছিল না। সুতরাং একজনকে যদি কাফের বলা হয়, যাকে কাফের বললেন তিনি যদি কাফের না হন, যে কাফের বলবে রাসূলুল্লাহ বলছেন, তাহলে সে কাফের হয়ে যাবে। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। ইসলাম আমাদেরকে শিক্ষা দিয়েছে ঐক্যবদ্ধ হওয়ার জন্য। মানুষ কেউ ভুলের ঊর্ধ্বে নয়। একজন বক্তা, একজন আলেম কথা বলেছেন, 1000 কথা বলেছেন, হয়তো একটা কথা ভুল হয়েছে, বাকি 999টা কথা তার সঠিক হয়েছে। তাহলে আপনি যদি একটার জন্য তারে ধরলেন, হ্যাঁ ভুল করলে তাকে কাছে সংশোধন করে বলা যেতে পারে যে আপনার কথাটা এইভাবে না বলে এইভাবে বলা উচিত ছিল। আমরা তা না করে আমরা এমনভাবে বলছি যেন এটা আসলে একজন মুমিনের জন্য সৌন্দর্য না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল ফুরকানের 69 নম্বর আয়াতে বলছেন, যদি কেউ ভুল করে ফেলে, মানুষ ভুল করবে, এটা স্বাভাবিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মানব জাতি যদি ভুল না করে, তাহলে এই মানব জাতিকে আল্লাহ ভ্যানিশ করে দিয়ে আর একটা জাতি সৃষ্টি করবেন, যারা ভুল করবে, গুনাহ করবে, তওবা করবে, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। বলুন সুবহানাল্লাহ। মানে ভুল করাও এটাও একটা সওয়াবের কাজ। অনেকে বলবেন যে এটা কেমন কথা। আপনারা জানেন যারা ইসলাম নিয়ে গবেষণা করে, যারা মুস্তাহিদ, তারা এই গবেষণা করতে গিয়ে যদি ভুলও করে তাহলে একটা সওয়াব পাবে, আর যদি সঠিক করে তাহলে 2টা সওয়াব পাবে। বলেন আলহামদুলিল্লাহ। এই যে 4 মাযহাব, আমরা বলি 4 মাযহাব, আসলে অনেক মাযহাব হয়েছে। একটা মশলা এক একজন এক এক কথা বলেছেন, তারা গবেষণা করে বলেছেন, তার কাছে মনে হয়েছে এটাই পাণ্ডিত্যপূর্ণ। যদি কারো ভুলও হয়ে থাকে, যিনি গবেষক মুজতাহিদ, ভুলের জন্য সওয়াব পাবে। মানে আমরা ভুল করেও নেকি পাবো, আমরা গুনাহ করেও জান্নাত কামাই করবো। বলুন সুবহানাল্লাহ। আমরা তো সেই উম্মত, আমাদের রব এমন মহান ক্ষমাশীল, আমাদের যদি ভুল হয়েও যায় তিনি ক্ষমা করে আমাদেরকে জান্নাত দিবেন, যদি বান্দা তওবা করে আর ক্ষমা চায়। সুবহানাল্লাহ। আমরা কেন ইসলামকে এত কঠিন করে তুলে ধরি? জনপ্রিয় ইসলামী বক্তা মুফতি হাফেজ আমির হামজা হাফেজাহুল্লাহ, উনি সাংবাদিক সম্মেলনে একটা বক্তব্য রাখতেছিলেন। আপনারা জানেন উনি কুষ্টিয়া 3 আসন থেকে এমপি প্রার্থী হয়েছেন এবং খুবই জনপ্রিয়। শুধু কুষ্টিয়া না, সারা দেশেই নির্বাচন সুষ্ঠু হলে এমপি হওয়ার সম্ভাবনাও অনেক বেশি। তো ওনার এলাকায় সাংবাদিক সম্মেলনে বলতেছিলেন যে নবীগণ, নবী শব্দের অর্থ হলো সংবাদ বাহক। এটা আপনার আরবি, উর্দু, বাংলা বইতে নবী এবং রাসূলের কিন্তু শাব্দিক অর্থ লেখা আছে। নাবি, নাবা থেকে, যার অর্থ সংবাদ পরিবেশনকারী, আর রাসূল যার শাব্দিক অর্থ বার্তাবাহক। তবে ইসলামের পরিভাষায় যে শব্দগুলো, এগুলো বাদ দিয়ে শাব্দিক অর্থটা বলা ঠিক না, এটা আমার মত। নবী রাসূল বললে আমরা সবাই বুঝি যে মহাজাগতিক সংবাদ বাহক যারা, তাদেরকে আক্ষরিক অর্থ না বলে নবী রাসূল বলাই উচিত।
উনি এটা বলার কারণেই মূলত এই বিপত্তিটা উঠে আসলো। উনি কেন এটা বললেন? কারণ আমাদের বাংলাদেশে এক লোক হজ করতে গেছেন, গ্রামের লোক। আগে লোকের মানুষের এত হজ করতে যেত না। তো হাজী সাহেবের কাছে সবাই দেখা করতে আছে যে হাজী সাহেব আপনি হজ করে আসলেন, তো মক্কা মদিনায় কতদিন ছিলেন? বলে ছিলাম 40 দিনের মতো। তো ওখানে কি দেখলেন? বলে ওরা সব কথা বলে আরবিতে, শুধু নামাজ পড়ে বাংলায়, আর আজান দেয় বাংলায়। আমাদের দেশেও যেভাবে আজান দেয় ওখানেও সেভাবে আজান দেয়। তার মানে আজানের এই শব্দগুলো, নামাজের এই কেরাত সুরতগুলো এবং নবী রাসূল, জাকাত, হজ, এই বিষয়গুলো বাংলা ভাষায় বহুল প্রচলিত হয়ে আসছে। তো এটা বাংলা ভাষায় বলা উচিত। এটা বলার কারণে আমরা ধরে নিলাম তিনি গুনাহ করেছেন, হয়তো গুনাহ হয়ে গেছে। এই গুনাহ তো আর কোনো গুনাহ করলে কি মানুষ কাফের হয়ে যায় নাকি? কি বলেন? কবিরা গুনাহ যদি কোনো মুসলিম করে আবার যদি তওবা করে তাহলে এটা গুনাহ, সে কুফরির পর্যায়ে যাবে না। তো সূরা ফুরকানে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইল্লা মান তাবা, যদি কেউ তওবা করে, ভুল করে ফেলেছিল, বুঝার পরে তওবা করে, ওয়া আমানা ঈমানান ওয়া আমিলা সলিহান ওয়া আমিলা আমালান সলিহান, এবং সৎকর্ম করে, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানা, তাহলে তার পাপগুলোকে, তার অতীতের যত পাপ ছিল, অথচ সে কাফের ছিল, আগে মুশরিক ছিল, সকল পাপগুলোকে আমি রূপান্তরিত করে দিব পুণ্যে, সওয়াবে। বলুন সুবহানাল্লাহ। কোন কোন মুফাসসিরের মত হচ্ছে এটা হচ্ছে কাফের মুশরিকদের ব্যাপারে। তো মুমিনদের ভিতরে যদি কেউ গুনাহ করেই থাকে, গুনাহ করার পর তওবা করে, আল্লাহ বলছেন এই তওবাকে আল্লাহ কবুল করে দিবেন এবং তার এই পাপটাকে মোচন করবেন না, তার পাপটাকে আল্লাহ পুণ্যে, সওয়াবে রূপান্তরিত করে দিবেন। সুবহানাল্লাহ। আমাদের বাংলাদেশ একটা সম্ভাবনাময় দেশ, আমরা বলি আলহামদুলিল্লাহ। বাংলাদেশকে পৃথিবীর মুসলমানগণ মনে করে, চিত্রিত করে যে বাংলাদেশ হচ্ছে দ্বিতীয় গাজা। আমাদের পাশেই আছে চরম ইসলামের দুশমন, মানবতা বিরোধী, আগ্রাসনবাদী, ব্রাহ্মণ্যবাদী ভারত। সেখানে ইসলাম ছাড়া বাংলাদেশের স্বাধীনতার রক্ষা কবচ আর কিছুই নাই। বাংলাদেশের সামনে ইসলামী আন্দোলন হচ্ছে রাইজিং ফোর্স। আলেমদের এখানে হিংসা করে কোনো লাভ নাই। আপনি পছন্দ করেন আর না করেন, বাংলাদেশ আগামীতে ইসলাম রাষ্ট্র ক্ষমতা দখল করবে, বলুন ইনশাআল্লাহ। আপনি দেখুন না, ঢাকা বিশ্ববিদ্যালয়, চিটাগাং বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, এটা দেখে আপনার চোখ খুলে যাওয়া উচিত। আমাদের এই তরুণ ছাত্ররা যারা বিশ্ববিদ্যালয়ে পড়ে, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাংলাদেশের মুসলমানদের জন্য আল্লাহর নিয়ামত। এই ছেলেগুলো ভার্সিটিতে পড়ে, তারা কোনো নারীর সাথে প্রেম করে না, তারা মদ গাঁজা খায় না, সিগারেট খায় না, সময় নষ্ট করে না। এরা খুবই মেধাবী, ব্রেনিয়ান, এবং এরা ভালো রেজাল্ট করে। তার ডিপার্টমেন্টে সে ফার্স্ট ক্লাস ফার্স্ট। এরা ভবিষ্যতে ম্যাজিস্ট্রেট হবে, এসপি হবে, মন্ত্রী হবে, রাজনীতিবিদ হবে, ডাক্তার হবে, বলুন ইনশাআল্লাহ। সুতরাং এই সুবর্ণ সুযোগটাকে কাজে লাগাতে হবে। আমরা এভাবে কাদা সরাসরি না করি। আমাদের সময় এসেছে এখন ঐক্যবদ্ধ হওয়ার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন গোটা জাতিকে ইসলামের ভিত্তিতে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন ইন্না বানি ইসরাঈলা তাফাররাকা আলা সিনতাইনি ওয়া সাবঈনা মিল্লাহ। হে সাহাবী সমাজ, তোমরা শুনে রাখো, ইসরায়েলের সন্তানগণ মানে ইহুদিরা, বনি ইসরাঈল, তারা ৭২ দলে বিভক্ত হয়েছিল। কয় দলে? ওয়া ইন্না উম্মতি, আর আমার এই উম্মত, এরা বিভক্ত হবে সালাসা ওয়া সাবঈনা মিল্লাহ, ৭৩ কাতারে, ৭৩ মিল্লাতে। আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে। কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা বিল্লাতুল ওয়াহিদা, একটা গ্রুপ ছাড়া। সাহাবীগণ আশ্চর্য হয়ে জিজ্ঞাসা করলেন, ক্বালু, হে আল্লাহর নবী, তারা কারা সেই সৌভাগ্যবান যারা জান্নাতে যাবে, জাহান্নাম থেকে মুক্তি পাবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি এবং আমার সাহাবী যেই পথের উপরে, যে আদর্শের উপরে আছি, যারা আমার এবং আমার সাহাবীদের সুন্নাত মেনে চলবে, তারা
যেই যুগেই বসবাস করুক তারা জান্নাতে যাবে, বলুন সুবহানাল্লাহ। তাহলে উম্মাত বিভক্ত হতে হতে আমরা কোথায় চলে গিয়েছি? বিভক্ত হওয়া যাবে না, বিভক্তি হওয়া নিষেধ। ডোন্ট সেপারেট ওয়ালা তাফাররাকু, খবরদার পৃথক হয়ে যেও না। কে কোন পীরের মুরিদ এটা আমার পরিচয় নয়। কে তাবলীগ জামাত করে, কে জামাত ইসলামী করে, কে আর কি করে, আমার পরিচয় আমি আল্লাহর বান্দা, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত। এই চেতনা মনটাকে অনেক বড় করতে হবে। সহিহ বুখারীর একটি বর্ণনা এসেছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মদিনা মুনাওয়ারায় ছিলেন তখন একজন সাহাবী আবি তালহা ইবনে বাত্তা নাকি নাম, উনি একটা চিঠি পাঠালেন মক্কার কুরাইশ নেতাদের কাছে। চিঠির ভাষাটা এরকম ছিল যে আমার পক্ষ থেকে মক্কার কুরাইশ নেতাদের কাছে আমার এই চিঠি, অচিরেই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা অভিযানে বের হবেন। উনি এই গোপন খবরটা মক্কাবাসীকে জানিয়ে দিলেন, যেটা কারো জানার কথা নয়। উনি চিঠিটা পাঠালেন একজন মহিলার কাছে। সেই মহিলা উটের পিঠে সওয়ার হয়ে মদিনা থেকে মক্কায় যাচ্ছেন। মহিলাকে বলে দিয়েছেন তুমি এটা মক্কার নেতাদের কাছে পৌঁছে দিবে। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লামকে জানালেন, হে আল্লাহর রাসূল, আপনার এক সাহাবী একটা চিঠি পাঠিয়েছেন, যেটা এখন রওজাতুল খাক নামক জায়গায় একজন মহিলা উটের পিঠে চলে যাচ্ছেন। ওখানে কাউকে পাঠান, তার কাছে চিঠিটা আছে উদ্ধার করুন। তা না হলে আপনার অভিযানের খবর মক্কায় পৌঁছে গেলে মক্কা অভিযান করা আপনার জন্য কঠিন হয়ে যাবে। রাসূল সাল্লাম দুজন সাহাবীকে পাঠালেন। একজন হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর একজন হচ্ছে হযরত সালামা। দুজন গেলেন ঘোড়ার পিঠে চড়ে দ্রুত গতিতে, গিয়ে ঠিক ওই রওজাতুল খাক নামক জায়গায় ওই মহিলাকে ধরে ফেললেন। উটের পিঠে চড়ে যাচ্ছেন, তার গতি থামালেন, বললেন তোমার কাছে একটা চিঠি আছে, দাও। বলে না, আমার কাছে কোনো চিঠি নাই। বলছে আল্লাহর নবী বলেছেন, এটা কারোর মিথ্যা হতে পারে না, চিঠি দাও আমাকে। মহিলা যখন দেখলো কোনো উপায় নাই, আমার কাছে চিঠি তো বের করেই ছাড়বে, তাহলে মহিলা তার মাথার চুলের খোপার নিচ থেকে ওই কাগজের চিঠি বের করে দিলেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, সালামা রাদিয়াল্লাহু তাআলা দুজন এই চিঠি নিয়ে মদিনায় চলে আসলেন। এসে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসে আছেন, তার সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছেন, এবং যে সাহাবী চিঠি লিখেছিলেন ওই সাহাবীও বসে আছেন। এবার হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি খুললেন, কারণ জানেন যে আলী শিক্ষিত ছিলেন, লেখাপড়া জানতেন। হুদায়বিয়ার সন্ধি যখন লেখা হচ্ছিল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুদায়বিয়ার সন্ধির লেখক ছিলেন। তিনি যখন লিখছিলেন যে এই সন্ধি চুক্তি লেখা হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, তারা কুরাইশরা আপত্তি করলো যে আমরা তো মুহাম্মদকে রাসূলুল্লাহ বিশ্বাসই করি না। যদি তাকে রাসূলুল্লাহ বিশ্বাস করতাম তাহলে তো সন্ধি যুদ্ধ এগুলো দরকারই ছিল না। তুমি রাসূলুল্লাহ কেটে দিয়ে রাখো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ, আব্দুল্লাহর পুত্র মুহাম্মদের পক্ষ থেকে চিঠি লেখা হচ্ছে। রাসূলুল্লাহ বলছেন আলী, তুমি রাসূলুল্লাহ কেটে দাও। আলী বলছেন ইয়া রাসূলুল্লাহ, যে হাত দিয়ে আপনার নাম আমি লিখেছি এই হাত দিয়ে রাসূলুল্লাহ আমি কাটতে পারবো না। আলী রাদিয়াল্লাহু তাআলা শিক্ষিত ছিলেন, উনি চিঠি পড়লেন যে আল্লাহ রাসূলের চিঠিতে লেখা আছে বালতা ইবনে আবি দারদার পক্ষ থেকে মক্কার কুরাইশদের কাছে চিঠি পাঠানো হচ্ছে। ওই সাহাবী আল্লাহ রাসূলের কাছে বসা ছিল। ওমর রাদিয়াল্লাহু দাঁড়িয়ে গেলেন, বলছেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে অনুমতি দিন, আদরিব উনকা হাদাল মুনাফিক, আমি এই মুনাফিকের গর্দান উড়িয়ে দিই। রাসূল সাল্লাল্লাহু বলেন ওমর একটু বসো, এই লোকটাকে চেনো, একটা ভুল করে ফেলেছে, ভুল কিন্তু এটা গুরুতর অপরাধ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে বের হবেন এই গোপন খবর পাঠিয়েছেন, এবং সাহাবারা বলতেছিলেন যে এই ব্যক্তি তো মুনাফিক হয়ে গেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তুমি কি আগে চেনো, এই তো বদরি সাহাবী। আর বদরি সাহাবাদের সম্পর্কে ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ইলা আহলি বদর, আল্লাহ তাআলা বদরি সাহাবাদের দিকে উকি মেরেছেন। ওয়াকালু ই'মালু মা শি'তুম, আল্লাহ বলেছেন তোমরা যা ইচ্ছা করো, কদ গফারতু লাকুম, আমি তোমাদেরকে মাফ করে দিয়েছি। বলুন সুবহানাল্লাহ। বদরি সাহাবী
সে ভুল করেছে, তার ভুলের জন্য তিনি ওজর পেশ করেছেন, তার ওজরকে আমি গ্রহণ করে নিলাম। বলেন সুবহানাল্লাহ। মানে এত বড় অপরাধকে যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখতে পারেন, আর আমরা একজন আলেম, একজন বক্তার কিছু কথা শুনি কাফের বানিয়ে ফেলবে কেন? কারণ মুফতি আমির হামজা কারাগারে তাকে এত নির্যাতন করা হয়েছে, তার শরীরের ৮০ ভাগ নাই, তাকে মানসিক শারীরিক টর্চার করা হয়েছে, বয়স তো একেবারে অল্প। আমির হামজা সহ সকল আলেম ওলামা, সকল মুফতিদের জন্য আমরা দোয়া করি, আল্লাহ যেন তাদেরকে বাংলাদেশে দ্বীনের দায়ী হিসাবে আল্লাহ কবুল করে নেন। আমরা বলি আমিন। তাই বলছিলাম যে মুসলিম উম্মার ঐক্যের দরকার, ঐক্যের বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই। যখন মাদ্রাসায় পড়তাম, এক পীরের মাহফিলে গেছি, মনে আছে, তো উনি ওয়াজ করতেছেন। দেখেন, ওয়াজটা কোরআন হাদিসের কথা না, ওয়াজ এভাবে কথা বলতেছেন যে মাথা গোল, টুপি গোল, পা লম্বা, জুতাও লম্বা। যারা মাথায় লম্বা টুপি পরে তারা উল্টা কাম করে, তারা উল্টা কাম করে। সবাই হাসতেছে, তা আমি বুঝতে পারলাম না। পরে যারা হাসলো জিজ্ঞেস করলাম আসলে কি বোঝালেন? বলে উনি বোঝালেন যারা মাথায় লম্বা টুপি পরে তারা যেন জুতো মাথায় দেয়। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। অথচ দারুল উলুম দেওবন্দের সকল বেশিরভাগ ওলামায়ে কেরামগণ লম্বা টুপি পরে। টুপি লম্বা হলো না গোল হলো নাকি অন্য কোনো সাইজের হলো, এটা দেখার বিষয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইরকম টুপি পরতেন না, এইরকম পাঞ্জাবিও পরতেন না, এরকম টেইলারিং ছিল না, এরকম বোতামও ছিল না। বেশিরভাগ সময় তিনি ইহরামের কাপড়ের মতো একটা সাদা চাদর গায়ে জড়াতেন আর একটা লুঙ্গির মতো পরতেন। এইসব বিষয় নিয়ে মতপার্থক্যের বিষয় নয়। সারা পৃথিবীর মুসলমান হচ্ছে ভাই ভাই। একজন মুসলমানকে ভাই মনে করা এটা ফরজ, আর তার সাথে বিদ্বেষ পোষণ করা এটা হলো হারাম। বলেন নাউযুবিল্লাহ মিন যালিক। তো আল্লাহ তাআলা আমাদেরকে, আমাদের ভাইদেরকে ভালোবাসার তৌফিক দান করুন। আমরা বলি আমিন। রাসূল এই হাদিসের শেষের অংশে আরো বলছেন, তোমরা আমার পরে যারা বেঁচে থাকবে তারা দেখবে আমার উম্মতের ভিতরে অনেক মতপার্থক্য। এটা মতপার্থক্যের বিষয় না। আপনি আমিন আসতে বললেন না জোরে বললেন, হাত বুকের উপরে বাঁধলেন না নাভির উপরে বাঁধলেন না নাভির নিচে বাঁধলেন, ফরজ নামাজের পরে সম্মিলিত মোনাজাত করলেন বা না করলেন, এটা কোনো বিষয় না। আপনি নামাজ পড়েছেন কিনা, আপনার নামাজের ভিতরে খুশু খুজু আসে কিনা, এটা দেখার বিষয়। এখন নামাজের ভিতরে যে এটা নিয়ে মতপার্থক্য সৃষ্টি করতে থাকেন, এবং আমাদের কেউ কেউ বাংলাদেশে মানে কি বলে মসজিদ পর্যন্ত আলাদা করে ফেলেন, এটা ঠিক নয়। এটা ইসলামী চেতনা বিরোধী। এবং আহলে সুন্নাত ওয়াল জামাত রাসূলুল্লাহ যারা বলেছেন আমার উম্মত ৭৩ কাতারে বিভক্ত হবে, একটা দল, একটা মিল্লাত কোন জান্নাতে যাবে, যেটা আমি এবং আমার সাহাবী সমাজ যেই মিল্লাতের উপরে আছে। এই সম্পর্কে আমাদের ওলামাগণ মনে করেন তারা হচ্ছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। তা আহলুস সুন্নাত ওয়াল জামাত কিন্তু একটা গ্রুপই নয়। আমাদের দেশে যারা, আমাদের দেশে বা সারা পৃথিবীতে যারা হানাফি আছে তারাও যেমন আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা শাফি মাযহাবের লোক আছে তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা মালিকি মাযহাবের তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা হাম্বলি মাযহাবের তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা আহলে হাদিস তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত, যারা সরসিনার মুরিদ, চরমনাই মুরিদ, ফুরফুরার মুরিদ তারাও আহলে সুন্নাত ওয়াল জামাত। তা এই আহলে সুন্নাত ওয়াল জামাত অনেক শত শত আছে সারা পৃথিবীতে। এর বাইরে যেগুলো আছে তাদের সম্পর্কে একটু মনে রাখা উচিত। যারা আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে, তাদের মধ্যে ১ নম্বরে বাংলাদেশে আছে কাদিয়ানী সম্প্রদায়। তাদের দিকে সাবধান থাকা উচিত, যাদের আকীদা মারাত্মক ইসলামের সাথে সাংঘর্ষিক। তো তাদের বিষয়ে আমাদের সতর্ক থাকতে হবে। কিন্তু এই ছোটোখাটো খুচরা বিষয় নিয়ে যেন অনেক কখনো মতভেদ তৈরি না করি। কারণ আগামী বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, বলুন ইনশাআল্লাহ। ওলামাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টায় এদেশের মুসলমান আলেমদেরকে ভালোবাসে, এবং আমাদের বাংলাদেশে বর্তমান আধুনিক শিক্ষিত ছেলেরা যেভাবে ইসলামের দিকে এগিয়ে আসছে, বাংলাদেশ আগামীতে চাঁদাবাজ মুক্ত, দুর্নীতিবাজ মুক্ত একটা বাংলাদেশ স্বাধীন সার্বভৌম রাষ্ট্র তৈরি হবে।
আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক দান করুন, আমরা বলি আমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম ওয়া নাফা'আনি ওয়া ইয়্যাকুম বিমা ফীহি মিনাল আয়াতি ওয়ায যিকরিল হাকীম। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিনা মিন কুল্লি যামব ফাস্তাগফিরুহু ওয়া তুবু ইলাইহি ইন্নাহু হুয়াল গফুরুর রাহিম।